হলো ভিখারির বাচ্চা। এখন সে তো নিজেই বলছে আমি ভিখারির বাচ্চা, তাহলে এখন সে তাহলে ভিখারি বাচ্চা তার কথাতে। ভোটে যারা দাঁড়ায় ওদের কি বলে? প্রার্থী মানে ভিখারি। ভিখারি জনগণের কাছে ভোটের ভিক্ষা যাচ্ছে, তোমরা যদি দাও তাহলে হবে। আচ্ছা, এই দেশে মোড়ল টাকাটা বলেন, মোড়ল শালা সব মোড়লই কোনো না কোনো টাইমে কারো না কারোর কাছে হাতে পায় ধরতেই হবে। সবচেয়ে বড় ভিখারি তো রাজনৈতিক নেতারা, এদের চেয়ে বড় ভিখারি। তার সম্বন্ধে আমি দুটো জিনিস মনে করি, হয় সে তার কাটা পুরু, আর নচেত তার রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সরকার দেয় না, দেশ দেয়। তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে তোর যদি ঘর সংসার নাই হয়, তাহলে এরম টেস্ট করে দাঁড়িয়ে বল যে কন্যাশ্রীর টাকাটা ফেরত দিলাম, রূপশ্রীর টাকাটা ফেরত দিলাম, কৃষক শ্রীর টাকাটা ফেরত দিলাম। নির্লজ্জ, বেঈমান, বিশ্বাসঘাতক। সরকার দেয় না, দেশ দেয়। জানি না কে বলেছে, হয় সে ছিটেল পাগল, মানে পুরো তার কাটা, আর নয় রাজনীতি সম্বন্ধে তার অভিজ্ঞতা নেই। সরকার দেয় না, দেশ দেয়। একটা পরিবারের, দেশের বা রাজ্যের একটা গার্জেন থাকে, মানুষ যাকে চায় তাকে 5 বছরের জন্য চালাবার সুযোগ দেয়। সরকার গাঁটের পয়সায়, ঘরের পয়সাতে, ঘরের টাকা থেকে দেয় না। জনগণের ট্যাক্সের টাকা, যেটা দেশের সম্পদ, সেই দেশের সম্পদ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে দেওয়া হয়। অতএব যে বা এ কথা বলেছে তার সম্বন্ধে আমি দুটো জিনিস মনে করি, হয় সে তার কাটা পুরু, আর নচেত তার রাজনীতি সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর নচেত সামনে যে পাবলিকগুলো বসে আছে ওইগুলোকে মনে করছে এগুলো সব মূর্খ, তাই গুল দিয়ে কোনো রকমভাবে টিএমসির কোলে রাখার হয়তো চেষ্টা করছে। এছাড়া অন্য কিছু কারণ হতে পারে না। কেন ওর জানা নাই, মূর্খ পাগলের, যে সরকার যেটা দিচ্ছে তার থেকে বড় হচ্ছে জনগণ। জনগণ ভোট দেয় বলে সরকার ওখানে যায়, জনগণের ভোটে জিতে সরকার যে ফেসিলিটি পায়, নেতারা যে সুযোগ সুবিধা পায়, যেভাবে ভিআইপি জীবনযাপন করে, এটা জনগণের অবদান, জনগণ তাদেরকে দেয়। অতএব জনগণকে সরকার কিছু দেয় না। জনগণের ট্যাক্সের টাকা দেশে জমে, সেই ট্যাক্সের টাকা থেকেই কেউ বাটোয়ারা বন্টন করার জন্যে জনগণ কাউকে দায়িত্ব দেয়, দায়িত্ব ভারটা সে পায়। ব্যাস এতটুকুই। হলো ভিখারির বাচ্চা। এখন সে তো নিজেই বলছে আমি ভিখারির বাচ্চা, তাহলে এখন সে তাহলে ভিখারি বাচ্চা তার কথাতে। সবচেয়ে বড় কথা কি জানেন, মানুষের নীতি এখন নেই। মানুষ সকালে এক বলে, সন্ধ্যায় আর এক হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় সকালে কাফের, বিকালে মোমেন, বিকালে মোমেন তো সকালে কাফের। এদের নীতির কোনো ঠিক নেই। এরা সামান্য লোভ লালসায় নিজের নীতিকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন করে দিয়ে, শেষ করে দিয়ে আজকে দলদাস হয়ে মানে কি বলে, মানুষকে লুটবো, চুরি করব, খাবো, মারবো, পিটবো, এই ধরনের চিন্তাধারায় চলে গেছে। দুঃখজনক। এইসব ভণ্ড ফেতনাবাজ থেকে মানুষকে সতর্ক থাকা দরকার, নচেত এরা আগামী দিন জাতি সমাজের আরও বড় ক্ষতি করে ফেলবে। জাহান্নামের কুকুরকে যে প্রশ্ন করবে উত্তর দিতে হবে এমনটা ঠিক নয়। তা নওশাদ যেটা করেছে এটা আমিও খুশি হয়েছি, তবে সে বলছিল দেখলাম যে আরও কাজ করতে পারতাম, তাকে করতে দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মানুষ এটা জানে না যে একটা এমএলএর পাওয়ারটা কি। একটা এমএলএর দুটো কাজ। প্রথম কাজ হচ্ছে তার বিধানসভায় যতগুলো, তার বিধানসভায় সে 3.5 কোটি টাকা পাবে। আগে 3 কোটি ছিল, নওশাদই বলার পরে 10 লাখ করে বেড়ে 3.5 হয়েছে। এই 3 কোটি টাকা সে বলে দেবে যে এই 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 জায়গায় আমার এটা প্রয়োজন। রাজ্যে যে ক্ষমতায় থাকবে সে ডিএমের মাধ্যম দিয়ে সেই কাজটা করিয়ে দেবে। তা রাজ্যে কে আছে? টিএমসি। এক কথা যদি বলতে পারি, চোর সরকার। তা নওশাদ যেটা যেটা চেয়েছিল সেটা থেকে হাফ হয়তো করেছে, হাফ করে দেয়নি, ঝুলিয়ে ঝুলিয়ে। কেন করে দিলে তো নওশাদের আরও নাম বেড়ে যাবে। তারপরেও সে গাঁটের পয়সা নিয়ে, গাঁটের বলতে কি সেই খুলে বলতে হবে নাকি কার পয়সা, তো যাই হোক, তা সেটা ও নিয়ে গিয়ে, বা ও যতটুকু এমএলএ টাকা পায় সেগুলোকে না নিয়ে সম্পূর্ণ টাকাটা সেখানে দিয়ে
ও কি করেছে, বাকি পূরণ করেছে, আরও 6,000 টাকা দেখছিলাম বেশি দিয়েছে। তো যাই হোক, অনেকে কমেন্ট করছে দেখছি, আমাকে ভালো লাগছে, আমার ভাই তো সে ছোটো, যে এরকম কখনো ইতিহাসে দেখা যায়নি কোনো এমএলএ একটা হিসাব দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, অঞ্চল কিন্তু নওশাদের হাতে নাই, করতেই দেয়নি ভোট। আজকে যদি ভাঙড়ের মানুষ অঞ্চলটা নওশাদকে দিত হয়তো, করতে দেয়নি, তাহলে কিন্তু পার অঞ্চলে পার বছরে 5 কোটি করে, সব থেকে কম 10 কোটি মধ্যে আসে, সবচেয়ে বেশি 25 কোটি ধরছি গড় রাউন্ডে। তাহলে পুরো ভাঙড়ি 13টা অঞ্চল ধরা হতো, তাহলে আরও কিন্তু বিশাল কিছু কাজ হতো। তারও হিসাবটা কিন্তু নওশাদ সিদ্দিকী দিয়ে দিত, আমার এই অঞ্চলে এতটুকু কাজ হয়েছে, এই অঞ্চলে এত কাজ হয়েছে। কিন্তু আজকে দীর্ঘ 15 বছর ধরুন অঞ্চলে টিএমসি গভর্নমেন্ট আছে, 15 বছরে যদি ভাবা যায়, তাহলে এই যে 25 এক একটা অঞ্চলে 75 কোটি করে টাকা, তাহলে 13টা অঞ্চলে কত হচ্ছে, সেই টাকার কাজ কি ভাঙড়ে হয়েছে? এটা তো ভাবা দরকার। তো যাক, আগামী দিন নওশাদ আরও ভালোভাবে কাজ করুক মানুষের সততার সাথে, এটা দোয়া যেমন করব, ওর পিছনে গার্ডও দেবো, শিখাবো, বলবো, এবং মানুষের কাছে আশা রাখবো নওশাদকে মানুষ আগামী দিন আরও সুযোগ সুবিধা দেবে, যাতে মানুষের হয়ে আরও কাজ করতে পারে। এটা আমাকে অবশ্যই অনেকটা দেখে ভালো লেগেছে যে আমার ভাই সততার সঙ্গে কাজ করছে। আরও স্বচ্ছ সততা যাতে থাকে, তার জন্য আরও প্রস্তুত নিতে হবে নওশাদকে।